মাদকের শেষ শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত আমাদের এই অভিযান উত্তরোত্তর এটা আরো বাড়তে থাকবে, এটা আরো বেগবান করা হবে। আমাদের আইন শৃঙ্খলার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে মাদক। এই মাদক আমাদের সমাজকে একদম কলুষিত করে ফেলছে। মাদকের ভয়াবহতা আজকে এই এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মাদক সেবীরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের বাবাকে খুন করে ফেলছে, মাকে খুন করে ফেলছে, তার বন্ধুকে খুন করে ফেলছে। অর্থাৎ এই সমাজে এটা একটা বিশাল বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য এই মাদক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, একটা সুন্দর আগামীর জন্য, একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। এবং আপনার সন্তানরা যারা আগামী দিনের নেতৃত্ব দিবে, আমাদের সামনে তারা বসে আছে, তারা সবাই আসছে, এরা মাদক থেকে মুক্তি চায়, এরা মাদকের অন্ধকার জগতে হারিয়ে যেতে চায় না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে, এ দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে মাদকের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অভিযান শুরু করতে হবে। এইটা এখনই সময়। আমরা শুরু করেছি, আমরা আপনাদের সবাইকে আহ্বান করেছি, আপনারা সবাই মিলে সম্মিলিতভাবে এই মাদককে আমরা সমাজ থেকে মুক্ত করবই ইনশাল্লাহ। এই সমাজে কোনো মাদক থাকবে না। আমাদের মধ্যে হয়তো একটু ভুল বোঝাবুঝির এখানে অবকাশ থাকতে পারে। আমি পরিষ্কার করে দিচ্ছি, আমাদের যারা অবাঙালি, এই পাহাড়ি জনগোষ্ঠী, এই যে চাকমা, মারমা এবং ত্রিপুরা, তাদের দেশীয় চোলাইমত তাদের ঐতিহ্যের অংশ, এইটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা সেটা নিজেরা তৈরি করবেন, নিজেরা সেটা খাবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি এইটা আপনারা অবাঙালি মানে বাঙালি অথবা আপনাদের অন্য সম্প্রদায়ের কাছে বিক্রি করেন, এটা করতে পারবেন না। এইটা বিক্রির উদ্দেশ্যে যদি বহন করেন, এটা করতে পারবেন না। এই দুইটা কাজ ছাড়া আপনারা নিজেদের মতো করে সেটা আপনারা সেবন করেন, তাতে কোনো অসুবিধা নেই, আইনি কোনো বাধা নেই। তবে একটা বিষয় একটু সতর্ক করি, এই জায়গায় আমাদের সতর্ক কেন হতে হবে? ছোটবেলা থেকে এইটা খেতে খেতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই, এইটার থেকে আমাদের মানে আসক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আপনি যদি নিয়মিত মাত্রায় খান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এইটা খেয়ে যদি মাতলামি করেন সেটা অপরাধ। এই মদ খেয়ে মাতলামি করা যাবে না। মদ খেয়ে আপনার এই রাস্তাঘাটে এরকম হেলে দুলে ঘোরাফেরা করা যাবে না, এইটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে। এই বিষয়ে আপনাদের একটু সচেতন হতে হবে। যেহেতু আমাদের সমাজে মাদকটা অ্যাভেলেবল, আমরা এইটা কামনা করি যে আপনাদের সন্তানদেরকে যদি এই জায়গা থেকে আপনারা একটু দূরে রাখেন, তারা ভবিষ্যতে ভালো নাগরিক হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে। কিন্তু ওইটা যদি কন্টিনিউ হয়, তাহলে তার আসক্ত হয়ে তার জীবনটা, তার ভবিষ্যৎটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযান, এটা সর্বাত্মক অভিযান হবে। আমি এখানে পরিষ্কার করে বলছি, মাদকের সাথে যে বা যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। যিনি মাদক সেবন করেন, যিনি মাদকের ব্যবসা করেন, যিনি মাদক এক জায়গা থেকে অন্য জায়গায় মানে বহন করেন, পাচার করেন, যিনি মাদকের জন্য টাকা বিনিয়োগ করেন, এদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। মাদকের সাপ্লাই চেইন আমরা একদম পুরোপুরি কেটে দেব এবং বাংলাদেশ থেকে মাদক মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই সর্বাত্মক অভিযান চলতে থাকবে। এবং এইভাবেই আপনারা যদি অংশগ্রহণ করেন, কিছুদিনের মধ্যে মাদকটা মুক্ত হবে। আজকে এই সন্ত্রাসীদের জন্য, এই মাদক কারবারি এবং মাদক সেবীদের ভয়ে অনেকে কথা বলতে চায় না। তাহলে এই দেশটা কি সন্ত্রাসী এবং মাদক সেবী এবং মাদক কারবারির রাজ্যে আমরা পরিণত করব? আমরা কি তাদের ডমিনেন্স তৈরি করব, না সমাজের এই সুশীল মানুষ যারা আছে, ভদ্রজন যারা আছে, তাদের ডমিনেন্স তৈরি করব? আমরা সুশীলদের হাতে সমাজের ভার তুলে দিতে চাই। এই সমাজ মুরব্বীদের কথায় চলবে, এই সমাজ মাদক সেবীদের কথায় চলবে না, এই সমাজ মাদক কারবারিদের কথায় চলবে না।